এই দেখো তোমাদের তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডে এই উদাহরণ 10 নম্বর অঙ্কটা এটা অনেকবার এসেছে। এটার মান বের করতে বলা হয়েছে। আমরা এই অঙ্কটা এখন শিখবো। তাহলে প্রথমে আমরা সলভ করতে বলছে মূলত। তাহলে অঙ্কটা আমরা তুলে নেব। লগ 10 পাওয়ার ছিল √27 প্লাস লগ 10 8 মাইনাস লগ 10 √1000। তারপরে নিচে কত ছিল? লগ 10 1.2। একটু মন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। দেখো প্রথমে আমরা টানটা দিলাম, তাই না? লগ 10, তাহলে দশমিক তোলার নিয়ম কি? আমরা 12 লিখলাম, দশমিক লিখলাম না, তাই তো? দশমিকের এখানে দশমিক ছিল না, দশমিকের কারণে 1, দশমিকের পরে যে কয়টা সংখ্যা ততটাই শূন্য। একটা সংখ্যা ছিল তার মানে একটাই শূন্য। এটা বোঝা গেল নাকি? আচ্ছা, এটা দেখো লগ 10, তাহলে আমরা জানি পাওয়ার রুট থাকলে সেটা কি হয়? 1/2। আবার 27কে যদি ভাঙাও, তুমি যদি 27কে ভাঙাও 3 এর উপর পাওয়ার 3 দিলে কত হবে? 27। আবার রুট থাকার কারণে কত হলো? এটা কি বোঝা গেল? আচ্ছা, প্লাস লগ 10, আমি যদি 8 আছে না, 8কে যদি ভাঙাই তাহলে 2 এর উপর কত হবে? 2 এর উপর পাওয়ার 3 হবে, তাই না? আচ্ছা, মাইনাস লগ 10, আমি যদি এটাকে 1000কে ভাঙালে কত হবে? 10 এর উপরে 3 হবে। 1000কে ভাঙালে কত হবে? 10 এর উপরে। আবার রুট মানে কত বোঝায়? হাফ। এই ভাঙানোটা কি বোঝা গেল? আমি আরেকবার রিপিট করতেছি, মন দিয়ে বুঝো। লগ 10 27কে ভাঙালে 3 এর উপর 3 হবে, রুট মানে হাফ, প্লাস লগ 10 8 2 এর উপর 3 দিলে 8 হয়, মাইনাস লগ 10 1000 মানে 10 আছে 3টা, 10 এর উপর 3 হবে এবং রুট মানে হাফ। এবং লগ 10 এই দশমিকটা আমরা তুলে দেবো, 12 রাখলাম, দশমিকের কারণে 1, দশমিকের পর যে কটা শূন্য সেই কটা, যে কটা সংখ্যা সেই কটা শূন্য। ক্লিয়ার? এরপরটা দেখো। আচ্ছা, কথা বলি না আমরা? দেখো আমরা জানি ভাগ থাকলে কি হয়, তারা বিয়োগ হয়ে যায়। যেমন লগ 10 12 মাইনাস লগ 10 10 হবে, তাই না? আচ্ছা, আবার এখানে খেয়াল করো, লগ 10 3 ছিল, এই 3 আর 1 গুণ করলে কত হবে? 3, নিচে আছে 2। দেখো লগ 10 আমি 3 লিখছি, এইটা বলছি লগ 10 লিখছি তো নাকি? এই 3 আমি এই 3 লিখছি, এই 3 একের সাথে গুণ করলে 3 অক্ষে 3, নিচে তো 2। আচ্ছা, এরপরে প্লাস লগ 10, তাই না? এখানে 2 না এটা? আমি যদি দেখো, আমি যদি 2-এর উপর আমি স্কোয়ার দেই, অর্থাৎ আমি দেখো এখানে একটা পাওয়ার নিলাম, এই যে দেখো এখানে 3/2 আছে না, তাহলে এখানে 3/2 মেলার জন্য কি করলাম? 2-এর উপর একটা 2 নিলাম, এখানে 2 নিলাম, এই 2 দিয়ে কাটাকাটি করলে আবার কিন্তু 2-এর উপর 3 3 হবে নাকি? আচ্ছা, মাইনাস লগ 10 10, এই 3 আর 1 গুণ করে কত হবে? 3 আর হবে 2। দেখো সবার পর 3/2 হয়েছে না? আচ্ছা, এটা মেলানোর জন্য আমি এই জায়গাটা অনেকে মনে বোঝে না। আবার দেখো লগ 10 লিখছি, আমি 2 লিখছি, 3 লিখছি, আমি 3 নিচে একটা 2 লিখবো, এই 2-এর উপর একটা 2 লিখবো, কারণ এই 2 দিয়ে কাটাকাটি গেলে আবার যা থাকে তাই। আচ্ছা, এখন দেখো আমরা জানি সবার উপরের পাওয়ারটা কোথায় আসে? সামনে আসে, তাই না? তাহলে আবার এটা দেখো লগ 10 12 না, লগ 10 যদি একে ভাঙাও, যদি একে ভাঙাও 3 4 কত হয়? 12, 3 গুণন 4 12। আর এখানে লগ 10 10 থাকলো, এখানে 3/2 কোথায় আসবে? সামনে। ভাগ নাই, এটা তো সামনে আসে, সামনে আসে, কোথায় আসে? 1 2 3 3 থাকলে সবার উপরটা কোথায় আসে? সামনে। লগ 10 এখানে থাকলো 3 প্লাস এই 3/2 কোথায় আসবে? সামনে আসবে। লগ 10 এখানে 2 দিয়ে গুণ কত হয়? 4 মাইনাস 3/2 কোথায় আসবে? সামনে। তাহলে এখানে কি থাকবে? লগ 10 এখানে পাওয়ার 10। আচ্ছা, শেষ আমাদের অঙ্কটা, এই লাইনে শেষ হবে। এখন মন দিয়ে বুঝো, লগ 10 3
গুণন থাকলে এখানে কি হয়? প্লাস হয়। লগ 10 4 পাওয়ার ভিত্তি মিলে গেছে, মিলে গেলে তার মান কত হবে? 1। এখান থেকে দেখো আমি সব জায়গায় 3/2 আছে, সব জায়গাতে 3/2 কমন নিলাম, তো 3/2 চলে গেলে কি থাকে? লগ 10 3 থাকে, প্লাস 3/2 চলে গেলে কি থাকে? লগ 10 4 থাকে। 3/2 চলে গেল, লগ 10 পাওয়ার ভিত্তি মিলে গেলে তার মান 1। এখন দেখো এই নিচের অংশটা উপরের অংশ নিচের অংশ মিলে গেছে, এদের কাটা দেওয়া যায়, কাটা দিলে কি থাকে? 3/2। এটি হবে আনসার। এটি কি পারবে?